তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজাম্যহং শ্রী ভাগবত স্বরূপম। সুধী ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের মহিমার কথা স্কন্দ পুরাণেতে বর্ণন করে গিয়েছেন, আবার পদ্ম পুরাণেও বর্ণন করে গিয়েছেন। এই কলিহত জীবের মুক্তির একমাত্র তরণী স্বরূপ হল এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আমরা যে 7 দিন যাবৎ শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করিয়া থাকি, এই ভাগবত সপ্তাহের মহিমার কথা স্কন্দ পুরাণ পদ্ম পুরাণে বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। বললেন যে এই ভাগবতের স্বরূপটা কি আপনারা জানেন? ভাগবতের স্বরূপ জানতে গেলে আমাদেরকে স্কন্দ পুরাণের 2য় বৈষ্ণব খণ্ড দেখতে হবে। সেইখানেই ভাগবতের মাহাত্ম্য কথা আলোচনা করা আছে। গিরিরাজ গোবর্ধন পর্বতের তট সমীপে পরীক্ষিত মহারাজ এবং উদ্ধব সংবাদের মধ্যে আলোচনা করে গিয়েছেন। বলছেন যে শ্রীমৎ ভাগবতম সাক্ষাৎ শ্রীমৎ ভগবত সদা স্বরূপম একম বস্তি সচিদানন্দ লক্ষ্মণম। সুতমণি শৌনকাদি ঋষিগণকে বলেছিলেন যে শ্রীমদ্ ভাগবতের স্বরূপ আর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ একই, এবং ভাগবত আর ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহেতে কোনো ভেদ নাই, অভিন্ন। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হল সচিদানন্দময়। তার প্রমাণ স্কন্দ পুরাণে দিতে গিয়ে বলছেন, পাদৌ যদিও প্রথমং দ্বিতীয় তৃতীয় স্তর্জাৎ কথিতং যদুর্বা নাভিস্ততা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরং দৌ যুগলম তথা নৌ কণ্ঠস্থো রাজন নবম যদিও মুখারবিন্দো দশমং প্রফুল্লা একাদশং জ্যৈষ্ঠ ললাটং পুষ্টং শিরমপি সত দ্বাদশম এব ভাতি। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দ আর দ্বিতীয় স্কন্দ হল ভগবান শ্রীকৃষ্ণের 2টি চরণ। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্দ এবং 4র্থ স্কন্দ হল ভগবান শ্রীকৃষ্ণের 2টি উরু। পঞ্চম স্কন্দ হল ভগবান শ্রীকৃষ্ণের নাভি। ভাগবতের 6ষ্ঠ স্কন্দ হল ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 7ম স্কন্দ আর 8ম স্কন্দ এই 2টি হল ভগবান শ্রীকৃষ্ণের 2 বাহু। শ্রীমদ্ ভাগবত পুরাণের 9ম স্কন্দ হল ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠদেশ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্দ হল ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11ম স্কন্দ হল ভগবান শ্রীকৃষ্ণের ললাট। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 12ম স্কন্দ হল ভগবান শ্রীকৃষ্ণের মস্তক। এই প্রেমময় ভাগবত সম্পূর্ণ শ্রীকৃষ্ণের অঙ্গ। তাহাতে কহেন যত গুপ্য কৃষ্ণ রঙ্গ। ভাগবত পুজিলে কৃষ্ণের পূজা হয়,
ভাগবত পঠন পাঠন ভক্তির সময়। চৈতন্য ভাগবতের আদিলীলায় বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বর্ণন করে গিয়েছেন। চৈতন্য ভাগবতের অন্তলীলার ৩য় অধ্যায়ের ৫২৩ নম্বর পয়ারে ভাগবতের মূল রহস্য কথা সেখানে তুলে ধরেছেন। ভাগবত তুলসী গঙ্গায়া ভক্তজনে, চতুর্বিদা বিগ্রহ কৃষ্ণ এই ৪ সনে। অতএব ভাগবত মহাপুরাণ কোনো সাধারণ গ্রন্থ নয়। এই ভাগবত মহাপুরাণ পারায়ণ বিধির কথা আলোচনা করে গিয়েছেন। এই পারায়ণ কেউ একদিনে করেন, কেউ দুদিনে করেন, কেউ বা ৩ দিনে করেন, কেউ বা ৭ দিনে করেন, কেউ বা ৮ দিনে করেন, কেউ বা ১০ দিনে করেন, কেউ বা ১১ দিন, ১২ দিন, ১৩ দিন, ১৪ দিন, ১৫ দিন, ২১ দিন, ১ মাস, ২ মাস ব্যাপীয় এই ভাগবত পারায়ণের বিধানের কথা শাস্ত্রে দেওয়া আছে। তো এই বিষয়ে আলোচনা করে গিয়েছেন কোন কোন দিন কত অধ্যায় পাঠ করে সম্পূর্ণ ভাগবত সেই নিয়মে পাঠ করলে পরে আপনি কি ফল লাভ করতে পারবেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে লোক সকালবেলার পারায়ণটা না করিয়ে শুধু বিকালবেলা বাংলা ব্যাখ্যাটা করে থাকেন। কিন্তু ১৮,০০০ শ্লোকের বাংলা ব্যাখ্যা ৭ দিন বিকালবেলা প্রতিদিন ৬ ঘন্টা করে করলেও সুসম্পূর্ণ হবে না, এতে অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য ভাগবত পারায়ণ সকালবেলা একান্তই প্রয়োজন, এটা করাতেই হবে। অনেকেই অর্থের অভাবে মনে করেন যে, আর দ্বিতীয় কথা হলো সংস্কৃত শ্লোক কেউ বুঝতে পারেন না বলে ওইসব পারায়ণ দিয়ে কি হবে। কিন্তু পারায়ণের বিশেষ মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। আমাদের এই ভারতবর্ষে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পারায়ণের বিধি প্রচলিত আছে ৪ ভাবে। কি ভাবে? এক হলো সাত্ত্বিক, এক হলো রাজস্বিক, এক হলো তামসিক, আর এক হলো নির্গুণ। এই ৪ ভাবে লোক ভাগবত পারায়ণ বা ভাগবত পাঠ দিয়ে থাকেন। যে যেরকম ভাবে ভাগবত পাঠ করাবেন তিনি সেই রকম ভাবেই ভাগবত পাঠের ফল লাভ করতে পারবেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অমল পুরাণ বলা হয়েছে, তাহলে এখানে সাত্ত্বিক, রাজস্বিক, তামসিক কেন আসলো কথা? এটা একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগে। এই প্রশ্নের সমাধান তো ভাগবতের মাহাত্ম্যে স্কন্দ পুরাণের ৪র্থ অধ্যায়ের ২৮ নম্বর শ্লোকেতেই বলে গিয়েছেন। ২৪ নম্বর শ্লোক, ২৫ নম্বর শ্লোকে বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। বললেন যে কোন কারণে কিছু কিছু পারায়ণকে রাজস্বিক পারায়ণ বলা হয়েছিল, তার প্রমাণ তুলে ধরতে গিয়ে সুতমুনি শৌনকাদি ঋষিগণের নিকটে বর্ণন করেছেন। রাজস্যং সাত্ত্বিকং চাপি তামস্যং নির্গুণং তথা চতুর্বিধৌ তু বিজ্ঞয় ভাগবত সেবনম। এই শ্রীমদ্ ভাগবতের পারায়ণ, শ্রবণ এবং কীর্তন চতুর্বিধ ভাবেই হয়ে থাকে। তাহলে সাত্ত্বিক, রাজস্বিক, তামসিক এবং নির্গুণ। এখন কথা হয়েছে রাজস্বিক ভাগবত পারায়ণ কাকে বলা হয়? কোন পারায়ণকে, কোন ভাগবত পাঠকে রাজস্বিক বলা হয়েছে? তদুত্তরে বললেন, সপ্তাহং যজ্ঞবতে যস্তু সহস্রম সত্তরং মুধা সেবিতং রাজস্যং তত্তু
বহু পূজাধি শুভনম। বললেন যে অত্যাধিক জাঁকজমক প্রদর্শন যে করা হয়, যে ভাগবত পারায়ণে অত্যাধিক জাঁকজমক, খুব লাইটিং করা হবে, খুব ডেকোরেশন দিয়ে সাজানো হবে, অত্যাধিক জাঁকজমক করা হয়। যজ্ঞ সম্পাদনের ন্যায় খুব তাড়াহুড়ো করা হয়, অত্যাধিক পরিশ্রম করা হয়। উদ্বেগ মনেতে যে ভাগবত পাঠ করা হয়, শ্রবণ বা কীর্তন, সেই ভাগবত পাঠের পারায়ণকে রাজস্বিক পারায়ণ বলা হয়েছে। অর্থাৎ আপনি বাজারেও যাবেন, জিনিসও আনবেন, পাঠও শুনবেন, বারবার আসন থেকে উঠবেন, উদ্বেগ মন নিয়ে যে ভাগবত পারায়ণ শ্রবণ করা হয় বা যে ভাগবত পারায়ণ করা হয়, সেই ভাগবত পারায়ণকে রাজস্বিক পারায়ণ বলা হয়েছে। প্রথমত বললেন যে 7 দিনের পারায়ণকে রাজস্বিক বলা হয়। দ্বিতীয়ত বললেন অত্যন্ত জাঁকজমক প্রদর্শনকারী পারায়ণকে রাজস্বিক বলা হয়। তৃতীয়ত বললেন যজ্ঞ সম্পাদনের ন্যায় তাড়াহুড়া করে পাঠ করাকেও রাজস্বিক বলা হইয়া থাকে। অত্যাধিক শ্রম এবং উদ্বেগ জনিত চিত্ত নিয়ে ভাগবত পাঠ করিলেও সেটাও রাজস্বিকের মধ্যেই পড়ে যায়। তাই যিনি পাঠ করবেন এবং যিনি শ্রবণ করবেন তাদেরকে ধীর স্থির শান্তভাবে বসে পাঠ শ্রবণ করলে সেটা আবার সাত্ত্বিকে রূপান্তরিত হয়ে যায়, নতুবা রাজস্বিক পারায়ণী হইয়া থাকে। তাহলে শ্রীমদ্ ভাগবতের সাত্ত্বিক পারায়ণ কোনটা? বললেন মাসেন ঋতুনাং ব্যাপী শ্রবণম স্বাদম সংযুক্তম সাত্ত্বিকম যদনায়াসং সমস্ত আনন্দ বর্ধনম। বললেন 1 মাস ব্যাপী ধীরে ধীরে যদি ভাগবত কথার রস আস্বাদন করা যায়, শ্রবণকালে কোনো প্রকার উদ্বেগ মনের মধ্যে থাকে না, অতিরিক্ত পরিশ্রম আদিও করতে হয় না, অত্যাধিক কাজকর্ম হইতে বিরত থেকে ভাগবত শ্রবণের আনন্দ অনুভব করা, লাভ করাটাই সাত্ত্বিক ভাগবত পাঠ। 1 মাস ব্যাপী যে ভাগবত পাঠ হয় বা 2 মাস ব্যাপী যে ভাগবত পাঠ হয়, একে সাত্ত্বিক ভাগবত পাঠ বলা হয়েছে। আর 7 দিনের পাঠের মধ্যে বলছেন রাজস্বিক। এবার তামসিক ভাগবত পারায়ণ তাহলে কাকে বলা হয় সেটাও আমরা জানি। বললেন যে তামসং স্তু বর্ষায়ম সলি আলিশং শ্রদ্ধয়া যুতম স আলসং শ্রদ্ধয়া যুতম বিস্মৃতি স্মৃতি সংযুক্তম সেবনং ততে চ সুখাদম। যে ভাগবত পাঠের মধ্যে কোনো ধারাবাহিকতা থাকে না, ধারাবাহিকের অভাব, ভাগবতের যেটা সিরিয়াল ধারাবাহিক আছে পাঠ, সেইগুলোর ক্রম যেখানে থাকে না, সেটা তামসিক পাঠ। যে ভাগবত পাঠ 1 বৎসর ব্যাপী করা হয়, অথচ ভাগবতের যে বিধি বিধান নিয়ম কোনো কিছুই যদি সেখানে না থাকে, তাহলে সেটাও তামসিক পাঠে রূপান্তরিত হয়ে যায়। যে পাঠে প্রমাদবশত মাঝে মধ্যে বিরাম ঘটাইয়া দেওয়া হয়, কিছু কিছু লোক আছে তারা ভাগবত পাঠের মধ্যে পাঠককে আধা ঘন্টা বসিয়ে রেখে দেয়, অন্যান্য রাজনৈতিক দলের বক্তাদেরকে দিয়ে বক্তৃতা শুরু করিয়ে দেয় ভাগবত পাঠের মধ্যে, সেটা তামসিক। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভাগবত পাঠকে বিশ্রাম দিয়ে
সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি কীর্তন আদি নাচা কোদা শুরু হয়ে যায়। এই ধরনের পাঠকেও তামসিক পাঠ বলা হয়েছে। কারণ ভাগবত পাঠ যখন আরম্ভ হবে তখন অবিরাম ভাগবত পাঠ 5 ঘন্টা হোক 6 ঘন্টা হোক সেটা চলতে থাকবে, মধ্যে ভাগবতের কোনো বিরাম হবে না। বা ব্যাসাসন ত্যাগ করে পণ্ডিতজি উঠে যাবেন না। যদি ত্যাগ করে উঠে যান, যদি সেখানে বিরাম দিয়ে অন্য প্রসঙ্গ হয়, তাহলে সেই পাঠ তামসিক পাঠ বলিয়াই গণ্য হইয়া থাকে। যে পাঠের মধ্যে আলস্য এবং অশ্রদ্ধা যুক্ত, পাঠ শ্রবণ করতে এসে ঘুমিয়ে পড়েন, পাঠের মধ্যে কোনো শ্রদ্ধা থাকে না, তাহলে সে যে ভাগবত শ্রবণ করল তার শ্রবণটাও তামসিক হয়ে গেল। আর পাঠের যে বিধিবিধান আছে, যেমন পাঠের আগে আরতি করতে হবে, পাঠের পরে আরতি করতে হবে, পাঠে বসার আগে পাঠ কীর্তন করতে হবে, পাঠ শেষে পাঠ কীর্তন করতে হবে, পাঠেতে ফুল তুলসী চন্দন দ্বারা ভাগবতের পূজা করতে হবে, ভাগবতের ভোগ দিতে হবে। যদি এইগুলাও না হয় তাহলে সেই পাঠটা তামসিক পাঠ বলেই পরিগণিত হয়। কোন কোন কারণে কোন কোন পাঠকে সাত্ত্বিক বলা হয়, রাজস্বিক বলা হয়, তামসিক বলা হয় এবং সেই রকম ফল ভোগ করতে হয় তাহা বিস্তারিত শাস্ত্রে বর্ণন করেছেন। এইবার আসলো নির্গুণ ভাগবত পারায়ণ। চতুর্থে বললে নির্গুণ ভাগবত পারায়ণ, সেটা আবার কাকে বলা হয়? বলছেন বর্ষ মাস দিনানাং তু বিমুচ্ছে নিয়মাগ্রহম সদা প্রেম ভক্তিব্য সেবনং নির্গুণ মতম। আমি 1 বছর ব্যাপী পাঠ করব, 1 মাস ব্যাপী পাঠ করব, 1 সপ্তাহ ব্যাপী পাঠ করব, এইরকম কোনো নির্দিষ্ট দিন আদির বন্ধন থেকে মুক্ত হয়ে যারা প্রেম এবং ভক্তির সহিত ভাগবতের সেবা করেন, তখন তার সেই সেবাকে নির্গুণ সেবা বলা হয়েছে। এখন অনেকে হয়তো বলতে পারেন, পরীক্ষিত মহারাজ তো 7 দিনে ভাগবত পাঠ শুনেছেন, সুখদেব 7 দিনে ভাগবত পাঠ করেছেন, তাহলে কি সেটা রাজস্বিক পাঠ? শ্লোক অনুসারে তো সেটাই প্রমাণিত হয়ে যাচ্ছে। তদুত্তরে বললেন যে না না, এটা রাজস্বিক পাঠ হবে না। কেন হবে না? বলে পরীক্ষিত মহারাজের পরমায়িত্ব মাত্র 7 দিন ছিল। যদি বেশি দিন থাকতো তাহলে নিশ্চয়ই সুখদেব গোস্বামী পাদ আরো বেশি দিনে করতেন। রাজা পরীক্ষিত এবং সুখদেবের সংবাদে শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে যে পরীক্ষিত মহারাজ যে পাঠ শ্রবণ করেছিলেন, সুখদেব গোস্বামী পাদ যে পাঠ করেছিলেন, সেটা নির্গুণ পাঠের মধ্যেই পড়ে। নির্গুণ পাঠের মধ্যে পড়ে। তিনি ভাগবতে কোনো প্রকার জাঁকজমক করেন নাই। আমরা যেমন কোথাও ভাগবত পাঠ করতে গেলে বিভিন্ন প্রকার ডেকোরেশন করা হয়, লাইটিং আদি জাঁকজমক করা হয়, চেয়ার টেবিল আদি কত কিছুর ব্যবস্থা করা হয়, কিন্তু পরীক্ষিত মহারাজ তো এইগুলো কোনো কিছুই করেন নাই। 1 নম্বর। 2 নম্বর হলো সুখদেব গোস্বামী একবার পাঠ করতে বসেছেন আর 7 দিন পরে আসন ছেড়ে উঠেছেন। ঠিক তেমনি ভাবে পরীক্ষিত মহারাজ যে বসেছিলেন, তিনিও আসন ছেড়ে একবারও ওঠেন নাই, 7 দিন পরেই তিনি আসন ছেড়ে উঠেছেন। এই কারণে এই পাঠটাকে সাত্ত্বিক পাঠ বলা হয়েছে। এই 7 দিনের মধ্যেই পরীক্ষিত মহারাজ 1 ফোঁটা জল পর্যন্ত গ্রহণ করেন নাই, শুধু হরি কথামৃত রস আস্বাদন করে তিনি ছিলেন। তাদের পাঠের মধ্যে ধারাবাহিক ছিল। আমরা যেমন পাঠের মধ্যে ব্যাঙের মতো লাফিয়ে চলে যাই, এখানে একটু বললাম, তার 3-4 অধ্যায় পরে গিয়ে আরেকটু বললাম, ওভাবে
সুখদেব গোস্বামী পাত্র পাঠ করেন নাই। তিনি পাঠের ধারাবাহিকতা বজায় রেখে ধারাবাহিক পাঠ করে গিয়েছেন। পাঠের মধ্যে কোনো বিরাম ছিল না। এই কারণে তাদের এই পাঠটাকে সাত্ত্বিক পাঠ বলা হয়েছে। একে রাজস্বিক বলা হবে না, তামসিক বলা হবে না, এটা নির্গুণ পাঠের মধ্যে পড়ে। এবার প্রশ্ন হলো যে এই ভাগবত সপ্তাহ পারায়ণ যে আমরা করি, এটি সর্বপ্রথম কে করেছিলেন? এই যে 7 দিনের ভাগবতটা, যদিও এটাকে তামসিক বলা, রাজস্বিক বলা হয়েছে, তা এই 7 দিনের ভাগবত পাঠের নিয়মটা সর্বপ্রথম কে করেছিলেন? বললেন যে সর্বপ্রথম চতুর্মুখ ব্রহ্মা এই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞ করেছিলেন, 7 দিনের পারায়ণ করেছিলেন। আর 1 মাসের পারায়ণ কে করেছিলেন? ভগবান বিষ্ণু। তিনি 1 মাস ব্যাপী ভাগবত পারায়ণ করেছিলেন। আচ্ছা, ব্রহ্মা যেমন রজগুণ বৃদ্ধি তিনার শরীরে, তাই তিনার পারায়ণটাকে রজ বলা হয়েছে, রাজস্বিক পারায়ণ। বিষ্ণু যেমন শতগুণের, তাই তিনার ভাগবত 1 মাস ব্যাপী পাঠকে সাত্ত্বিক বলা হয়েছে। এমনকি লক্ষ্মী দেবী পর্যন্ত ভাগবত পাঠ করেছিলেন পারায়ণ, এবং তিনি 2 মাস ব্যাপী ভাগবত পারায়ণ করেছিলেন লক্ষ্মী দেবী। তাহলে সেখান থেকেই বোঝা যাচ্ছে যে না, মহিলারাও ভাগবত পারায়ণ করতে পারেন, কারণ স্বয়ং লক্ষ্মী দেবী করেছেন। আচ্ছা, তৃতীয়ত বললেন মহাদেবের কথা। মহাদেব 1 বৎসর ব্যাপী ভাগবত পারায়ণ করেছিলেন। আচ্ছা, মহাদেব তো তমগুণ থেকে উৎপন্ন বা তমগুণ, এই জন্য তিনার ভাগবত পারায়ণকে তামসিক পারায়ণও বলা হয়েছে। এই যে কথাগুলা বললাম, তার তো একটা প্রমাণ চাই। আজকালকার মানুষ তো প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না। বলে প্রমাণ আছে স্কন্দ পুরাণের 2য় বৈষ্ণব খণ্ডে ভাগবত মাহাত্ম্যের মহিমা উপলক্ষে 3য় অধ্যায়ের 21 নম্বর শ্লোকেতে এই সমস্ত কথা বর্ণন করে গিয়েছেন। নিজের মায়ার প্রভাবে পুরুষ রূপ ধারণকারী ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি কার্যাদি সমাধানের জন্য তাহার নিজ দিব্য বিগ্রহ থেকে 3 জন পুরুষ সৃষ্টি করেছিলেন, যাদেরকে গুণ অবতার বলা হয়েছে। রজগুণ প্রধান ব্রহ্মাকে সৃষ্টি করলেন, শতগুণ প্রধান বিষ্ণুকে সৃষ্টি করলেন, আর তমগুণ প্রধান রুদ্রকে সৃষ্টি করেছিলেন। এই 3 জনকে 3টি কার্যের ভার দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে তারা 3 জনই তাদের সেই 3টি কার্যে এখনো লিপ্ত আছেন। ব্রহ্মাকে আদেশ দিলেন, যাও তুমি সৃষ্টি কার্য নির্বাহন করো। বিষ্ণুকে আদেশ দিলেন, যাও তুমি পালন কার্য নির্বাহ করো। আর রুদ্রদেবকে আদেশ দিলেন, যাও তুমি সংহার কার্য নির্বাহ করো। 3 জন 3 কাজে লেগে গেলেন। 3 কাজ করতে 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 তারাও মায়ায় মোহিত হয়ে গেলেন। একদিন ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের চরণে পরে নিবেদন করলেন, হে প্রভু, আপনি আমাকে সৃষ্টি কার্যে নিযুক্ত করিয়াছেন। আপনার আদেশ মতো আমি সৃষ্টি কার্য করে যাচ্ছি। তাহাতে আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়িয়াছি, কারণ অতি বিষম পাপাত্মা রজগুণ এমনভাবে আমাকে গ্রাস করেছে যে আপনার
নাম সংকীর্তন, আপনার স্মরণ, আপনার চরণ বন্ধন স্মৃতি ধারণে বাধা স্বরূপ হয়ে এখন দাঁড়িয়েছে। রজগুণ যার শরীরে প্রবল হয় সে বিষ্ণুর আরাধনায় করতে পারে না, এই রজগুণ তার বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়। তাই ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করলেন, অতএব কৃপা করে এমন একটা পথ আপনি বলে দিন যাতে আপনার স্মরণ করতে পারি, আপনার মনন করতে পারি, আপনার চিন্তন করতে পারি এবং আপনার আদেশ অনুসারে সৃষ্টি কার্যাদিও করতে পারি। ব্রহ্মার এইরূপ প্রার্থনা শ্রবণ করে ব্রহ্মার প্রার্থনাকে স্ফূর্তি করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তখন স্বয়ং নিজ মুখে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তিনাকে উপদেশ দিলেন। ব্রহ্মাকে সর্বপ্রথম ভাগবত মহাপুরাণ শ্রীকৃষ্ণ দান করেছিলেন আর বলেছিলেন, হে ব্রাহ্মণ, তুমি এখন থেকে প্রতিদিন ভাগবত সেবায় যুক্ত থাকো, ভাগবত সেবা করো। অতঃপর ব্রহ্মা তখন 7 দিন ব্যাপী এই ভাগবত পারায়ণ করেছিলেন আর এতেই তিনার অভীষ্ট বস্তু তিনি লাভ করেছিলেন। শ্রীমদ্ ভাগবত সপ্তাহ সেবনান্তপো মনোরথম সৃষ্টিং বিতনুতে নিত্যং সপ্তাহং পুনঃ পুনঃ। একবার নয়, দুবার নয়, তিনি বহুবার ভাগবত সপ্তাহ করে। যখনই বসেছেন 7 দিনে সম্পূর্ণ ভাগবত শেষ করে উঠেন, আবার সৃষ্টি কার্য করেন, আবার কিছুদিন পরে বসেন, আবার 7 দিনে ভাগবত পাঠ করে উঠেন। ব্রহ্মা শ্রীকৃষ্ণের নিত্য প্রাপ্তি এবং সপ্তম আবরণ ভঙ্গ করিবার নিমিত্ত শ্রীমদ্ ভাগবত সপ্তাহ পারায়ণ করেছিলেন সর্বপ্রথমে। তারপর ব্রহ্মা সেই ভাগবত নারদকে দিয়েছিলেন, নারদ সেই ভাগবত ব্যাসদেবকে দিলেন, ব্যাসদেব সেই ভাগবত সুখদেবকে দিলেন, সুখদেব সেই ভাগবত পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়াছিলেন। এবার আসলাম 1 মাস ব্যাপী ভাগবত যে বিষ্ণু করেছিলেন সেটা কিভাবে বলেন। অতঃপর ব্রহ্মার মতন বিষ্ণু নিজ অভীষ্ট সিদ্ধির জন্য পরম পুরুষ পরমাত্মা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তিনি প্রার্থনা নিবেদন করলেন, হে প্রভু, আমি আপনার আজ্ঞায় পালন কার্যে রত আছি। কর্ম এবং জ্ঞান উপদেশের দ্বারা মানুষের প্রবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গ সব বুঝাইয়া সুষ্ঠুভাবে প্রজা পালনের কাজ করে যাচ্ছি। প্রজা পালনের দায়িত্ব নিয়ে গিয়ে এই কাজ সমাধান করতে গিয়ে আমাকে বহুবার বহু রূপে পৃথিবীতে অবতার নিতে হইয়াছে। এখন আমি নিজেও বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি এবং লক্ষ্মীর প্রতিপালন করাও অসম্ভব হয়ে পড়েছে। আপনার ভজন করাও অসম্ভব হয়ে পড়ে যাচ্ছে। তাই বুঝতে পারছি না কি করলে আপনার স্মরণ করতে পারবো, আপনার ভজন করতে পারবো। আপনি এর একটা পথ আমাকে বলে দিন। বিষ্ণুর এই রূপে প্রার্থনা শুনে আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ তাহাকে তখন এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ উপদেশ দিলেন আর বললেন, যাও, নিজের মনোরথ সিদ্ধির হেতু নিত্য ভাগবত শাস্ত্র পাঠে সংলগ্ন থাকো, প্রতিদিন ভাগবত পাঠ করো। বিষ্ণু তখন ভগবানের আদেশে ভাগবত পাঠ করতে বসে গেলেন। বিষ্ণু হলেন ভগবান শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি,
বিষ্ণু হলেন ভগবান শ্রীকৃষ্ণের সাত্ত্বিক গুণ অবতার, তিনিও ভাগবত পাঠ করছেন। তত বিষ্ণু প্রসন্নাত্মাত পরমাত্মা, পরমাত্মের থেকে পালনে সমর্থ অভূত শ্রয়া মা সিং ভাগবত স্মরণ। শ্রীকৃষ্ণের উপদেশে বিষ্ণু প্রতি মাসে শ্রী লক্ষ্মী দেবীর সঙ্গে বসে এই ভাগবত চিন্তন করতে শুরু করলেন। এই ভাগবতই তার পরমার্থ এবং জগতের প্রতিপালন কার্য আদি দুই সুষ্ঠুভাবে চলতে লাগলো। তাই ভগবান বিষ্ণু 1 মাস ব্যাপী এই ভাগবত পাঠ করলেন। বিষ্ণু যখন ভাগবত পাঠ করলেন তখন লক্ষ্মী দেবী হলেন সেখানে শ্রোতা। यदा विष्णु स्वयं वक्ता लक्ष्मीश्चौ श्रवणे रता तदा भागवतो श्रावो मासे नैव पुनः पुनः। भगवान विष्णु स्वयं वक्ता हलेन और श्री लक्ष्मी देवी ताहा प्रेमेर सहित श्रद्धार सहित भक्तिर सहित श्रवण करिते थाकलेन। तखन भागवत पारायण 1 मासे पूर्ण हलो। 335टी अध्याय तो आमादेर भागवतेर 1 मासेर मध्येई पूरण करलेन। अच्छा, तारपरे भगवान विष्णु लक्ष्मी के बोलें तुमी एकोन भागवत पाठ करो, आमी श्रवण करब। यदा लक्ष्मी स्वयं वक्ता विष्णुश्चौ श्रवणे रतौ मासोदयं रसस्वादं तथा दिव्यौ शुभते तदा अतीब सुशुभते। যখন স্বয়ং লক্ষ্মী দেবী বক্তা হলেন, ভাগবত পারায়ণ করলেন, তখন ভগবান বিষ্ণু শ্রোতা রূপে বসে শ্রবণ করলেন। আর সেই সময়ে লক্ষ্মী দেবীর ভাগবত পারায়ণ করতে 2 মাস সময় লেগে গেল। প্রতিটি শ্লোকের যথার্থ রস আস্বাদন করেছিলেন, এই জন্য সময়টা বেশি লেগে গেছিল। এই স্থানে এই শ্লোকের দ্বারা স্কন্দ পুরাণের 2য় বৈষ্ণব খণ্ডে 3য় অধ্যায়ের 36 নম্বর শ্লোকেতে পাওয়া গেল যে লক্ষ্মী দেবীও ভাগবত পারায়ণ করেছেন। তো লক্ষ্মী দেবীর অংশ স্বরূপা রমণীগণ নারীগণ এই কারণে তারাও ভাগবত পাঠ ভাগবত পারায়ণ করিয়া থাকেন। এত ব্রহ্মা বিষ্ণু দুজনের কথা এবং লক্ষ্মীর কথা গেল, এবার আসলেন মহাদেবের কথা বলি। তারপরে রুদ্রদেব নিজের কার্য সিদ্ধির হেতু পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে প্রার্থনা করলেন, নিবেদন করলেন, হে প্রভু, আমার নিত্য নৈমিত্তিক এবং প্রাকৃতিক সংহারের শক্তি সকল থাকলেও আত্মান্তিক সংহারের শক্তি আদৌ আমার শরীরে নাই। এই বস্তুটা আমার কাছে কমই আছে। তাই আমি আপনার সাহায্য প্রার্থনা করি। কি করলে পরে আমার এই শরীরে আমি আত্মান্তিক শক্তি লাভ করতে পারবো, আত্মান্তিক সংহার শক্তি লাভ করতে পারবো, অর্থাৎ মোক্ষ লাভ করতে পারবো? আপনি আমাকে কৃপা করে বলুন। রুদ্রদেবের প্রার্থনা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তাহাকে তখন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ উপদেশ দিলেন।
तथा भागवती तेन सेविता वर्षमात्रत लयित्वान्त उत्तान्तिके तेनापो शक्तिम सदाशिवः। এইবার বললেন সদাশিব রুদ্র তিনি এই ভাগবত পাওয়ার পরে 1 বৎসর ব্যাপী এই ভাগবত পারায়ণ অনুসরণ করলেন। 1 বৎসর ভাগবতের সেবা করলেন, পূজা করলেন, মানে 1 বৎসরে সম্পূর্ণ ভাগবত পাঠ তিনার হইল। এর ফলে তিনি তমগুণের উপরে একটা নিয়ন্ত্রণ আনতে পারলেন এবং আত্মান্তিক সংহার শক্তি অর্থাৎ মুক্তি বা মোক্ষ লাভের যে শক্তি তাহা মহাদেব লাভ করতে পারলেন। এতদ ভিন্ন আমরা আরো একজনকে দেখতে পাই যিনি 1 মাস ব্যাপী ভাগবত সপ্তাহ করেছিলেন, ভাগবত পাঠ করেছিলেন 1 মাস ব্যাপী। তিনি কে? উদ্ধব মহাশয়। উদ্ধব যে 1 মাস ব্যাপী ভাগবত পাঠ করেছিলেন তার প্রমাণ আছে আমাদের এই গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা মার্গের কুসুম সরোবরের তীরে বসে তিনি 1 মাস ব্যাপী ভাগবত পাঠ করেছিলেন। সেখানে উল্লেখ করা আছে যে পরীক্ষিত মহাশয়, পরীক্ষিত মহারাজ তিনি একবার হস্তিনাপুর হইতে সদল বলে ভগবান শ্রীকৃষ্ণর লীলাভূমি বৃন্দাবন দর্শন করার জন্য বৃন্দাবনে এসেছিলেন। তো এখানে আসার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ তখন মথুরা রাজা ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের পাটরানী যারা ছিলেন তারাও তখন এখানে ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্ধান হয়ে নিত্যধামে চলে গেলেন। যারা যারা মারা গিয়েছিলেন তো গিয়েছেন, আর যারা জীবিত ছিলেন তাদেরকে নিয়ে অর্জুন চলে এসেছিলেন। কিছুদিন তারা হস্তিনাপুরে থাকার পরে বজ্রনাভকে যখন মথুরা রাজা করলেন তখন বজ্রনাভ সবাইকে নিয়ে চলে আসলেন মথুরায়। আজ পরীক্ষিত মহারাজ এসে উপস্থিত হলেন শ্রীধাম বৃন্দাবনে। বজ্রনাভের স্থাপিত বিগ্রহ শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন দর্শন করলেন, বৃন্দাবনের সেবা করলেন। বৃন্দাবনে তো তখন লোক অতি অল্প সংখ্যক ছিল। পরীক্ষিত মহারাজ দিল্লি থেকে, হস্তিনাপুর থেকে, বিভিন্ন স্থান থেকে লোক এনে এই ব্রজে তারপরে বসতি করে দেন। ভগবানে যেখানে যেখানে যে লীলা করেছিলেন সেই লীলা অনুসারে সেই স্থানের নাম, সেই গ্রামের নাম, সেই কুণ্ডের নাম, সেখানে মন্দির বিগ্রহ আদি প্রতিষ্ঠা কার্যাদি করেছিলেন। এইভাবে 84 কোটি ব্রজমণ্ডল ভ্রমণ করে করে ব্রজভূমির সেবা করতে করতে উদ্ধব মহাশয়ের সঙ্গে তিনার সাক্ষাৎ হইয়াছিল। উদ্ধব মহাশয়ের নিকটে তখন তিনি এই ভাগবত শ্রবণ করার জন্য প্রার্থনা করেছিলেন। উদ্ধব মহাশয় বললেন, তাহলে আপনি ভাগবতের ব্যবস্থা করুন, তার একটা খরচ আছে, খরচের ব্যয়ভার বহন করুন, সব ব্যবস্থা করুন, আমি ভাগবত কথা পরিবেশন করব। 1 মাস ব্যাপী ভাগবত কথা হইবে। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে যে ভাগবত কথা বলেছেন, ভাগবতের 11 স্কন্ধ 12 স্কন্ধে তাহা বর্ণন করা আছে, সেই ভাগবত পরিবেশন হইবে। ভাগবতের যখন সবকিছু তৈরি করা হলো, ভাগবত কথা আরম্ভ হইবে, এমন সময় দিল্লি থেকে সংবাদ এসেছিল যে কলি তিনা রাজ্যেতে প্রবেশ করেছে। হস্তিনাপুর থেকে সংবাদ আসলো। উদ্ধব মহাশয় বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে গমনের পর থেকে
এই পৃথিবীতে অতি বলবান কলিযুগের রাজত্বকাল শুরু হয়ে গিয়েছে। যে কোনো শুভকর্ম অনুষ্ঠান আরম্ভ করলেই এই বলবান কলি আসবে বিঘ্ন করার জন্য। সে শুভ কার্যে বাধা দেওয়াই হলো তার কাজ। এই কলি হলো অধর্মের বন্ধু। তাই আমরা যে শুভ কার্য করার জন্য বসেছি, এই বলবান কলি অবশ্যই বিঘ্ন সৃষ্টি করবে। অতএব তুমি এখন দিগ্বিজয় করতে বেরিয়ে যাও, প্রস্থান করো, আর এই কলিযুগের অধিপতি কলিকে পরাস্ত করো, তাকে তোমার নিয়ন্ত্রণে আনো। কারণ বৈষ্ণব রীতি অনুসার করে এখানে আমি তোমার সাহায্যে 1 মাস কাল যাবৎ ভাগবত পারায়ণ করিব, ভাগবত কথা আস্বাদন করব এবং তোমাদেরকেও করাব। রাজা পরীক্ষিত বললেন, হে তাত, আপনার আদেশ অনুসারে আমি শীঘ্রই কলিযুগকে পরাস্ত করার জন্য গমন করব, কিন্তু সেখান থেকে ঘুরে এসে কি আর আমি ভাগবত কথা শুনতে পাবো? আর পেলেও তো সম্পূর্ণ ভাগবত তো আমার দ্বারা শোনা হবে না। আমি যদি কলিকে নিগ্রহ করতে যাই তাহলে আমার ভাগবত প্রাপ্তি কেমন করে হইবে? উদ্ধব তখন বললেন, হে পরীক্ষিত, এই বিষয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ এই ভাগবত শাস্ত্রের প্রধান অধিকারী তো প্রকৃতপক্ষে স্বয়ং তুমি। তোমারই পুণ্যের ফলে এই ভারতবর্ষের লোক, পৃথিবীর লোক, অধিকাংশ জনগণ এই ভাগবত কথা লাভ করিতে পারবে। অতএব তুমি এই বিষয়ে চিন্তা করিও না। পরীক্ষিত বলিলেন, হে তাত, আপনি যে আমাকে সান্ত্বনা বাক্য দিচ্ছেন, আমি যখন চলে যাব কলিকে নিগ্রহ করতে, তারপরে কে এসে আমাকে ভাগবত কথা শুনাইবে? আমি কার মুখ থেকে ভাগবত কথা শুনব? উদ্ধব তখন বললেন, হে মহারাজ পরীক্ষিত, সুখদেব গোস্বামী পাদের মুখ থেকে তুমি ভাগবত কথা শুনবে। সুখদেব গোস্বামী পাদ তিনি আমাদের মতন সাধারণ মনুষ্য নহেন। নন্দ নন্দন রূপস্থ শ্রী শুক ভগবান ঋষি শ্রীমৎ ভাগবতম তুভ্যম শ্রবয়স্বন্তং নিঃসংশয়ম। শ্রী সুখদেব গোস্বামী তো স্বয়ং সাক্ষাৎ নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণেরই স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণই এক অংশে সুখদেব গোস্বামী রূপে প্রকাশ হয়েছেন পৃথিবীতে ভাগবত কথা প্রচার করিবার জন্য। আর তিনি তো তোমাকে এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করাইবেন। হে রাজন, সুখদেব গোস্বামীর মুখে হরিকথা শ্রবণ করে তুমি স্বয়ং ব্রজেশ্বর শ্রীকৃষ্ণের নিত্য গোলকধামে গমন করিবে। আর তোমাকে মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। অতঃপর এই ধরাতলে শ্রীমৎ ভাগবত কথার প্রচার এবং প্রকাশ হইবে। পরীক্ষিত মহারাজের এই যজ্ঞের আগে ভাগবতের এত প্রচার প্রসার ছিল না। তারপর থেকে তো এখন প্রচার প্রসার হয়েছে, এটা আগেই উদ্ধব মহাশয় বলে দিয়েছেন। অতঃপর পরীক্ষিত মহারাজ কলিকে নিগ্রহ করতে চলে গেলেন। আর এদিকে উদ্ধব মহাশয় কুসুম সরোবরের তটে 1 মাস ব্যাপী ভাগবত কথা আরম্ভ করলেন। অথ বৃন্দাবনে মাসং গোবর্ধনং সমীপেত
श्रीमद्भागवतो वार्ता साधुश्च उद्धवेन प्रवर्तिता। तदंतर श्री उद्धव वृंदावनेर मुकुटमणि श्री गिरिराज गोवर्धन पर्वत तट समीपे कुसुम सरोवरे तीरे एक मास व्यापी এই भागवत कथामृत रसधारा प्रवाहित করেছিলেন। নিজেও ধন্য হলেন, যারা শ্রবণ করলেন তারাও ধন্য হলেন। এখন প্রশ্ন হলো যে কলিযুগের কত বছর গত হয়ে যাওয়ার পরে পরীক্ষিতকে এই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন সুখদেব গোস্বামীজি। তেনার তো বৃন্দাবনে বসে কুসুম সরোবরে উদ্ধবের মুখে ভাগবত শ্রবণ হলো না, তিনি চলে গেলেন কলিকে নিগ্রহ করতে। তারপরে কলিযুগের কত বৎসর পরে এই ভাগবত কথা সুখদেব গোস্বামী পাদ সুক্তাল নামক স্থানে বসে রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন, তার প্রমাণটা পদ্মপুরাণ উত্তরখণ্ডে ভাগবত মাহাত্ম্যের ৬ষ্ঠ অধ্যায়ের ৯৪ নম্বর শ্লোকেতে দিয়েছেন। সুতমুনি বললেন, হে সনকাদি ঋষিগণ, কৃষ্ণ নিগমাত ৩০ বর্ষ অধিক গতে কলৌ নবমী তু নবৈস্তেশ্চ কথা আরম্ভ সুখ অক্রবৎ। সুত বললেন, হে সৌনকাদি ঋষিগণ, ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে গমন করার পরই কলিযুগ আরম্ভ হলো। কলিযুগের বয়স যখন ৩০ বৎসর থেকে একটুকু বেশি হয়ে গেছে, সেই সময়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সুখদেব গোস্বামী পাদ ভাগবত কথা আরম্ভ করেছিলেন এবং ভাদ্র পূর্ণিমা দিবসে গিয়ে ভাগবত কথা বিশ্রাম দিয়েছিলেন। এই তো ৭ দিন ভাগবত পাঠ। এই জন্য এই তিথিটাকে শ্রীমদ্ ভাগবত জয়ন্তী বলা হয়। সুখদেব গোস্বামী ও পরীক্ষিতকে ৭ দিনে ভাগবত পাঠ শুনিয়েছিলেন, কারণ পরীক্ষিতের পরমায়ুই তখন মাত্র ৭ দিন ছিল। সৌমিক মুনির পুত্র সিঙ্গি মুনির অভিশাপের কারণে আয়ু ক্ষয় হয়ে গিয়েছিল, ৭ দিন মাত্র ছিল। তো এই বছর যে আমাদের ভাগবত জয়ন্তী আসতেছে, এটা হলো ৫,১০৬তম শ্রীমৎ ভাগবত জয়ন্তী। আর এইবারই জয়ন্তীটা পড়েছে ২১শে ভাদ্র ১৪৩২ বাংলা রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ। এই দিন আপনারাও সবাই চেষ্টা করবেন ১০ জন, ১৫ জন, ২০ জন মিলে একসঙ্গে বসে একই দিনে সম্পূর্ণ ভাগবত পারায়ণ করা। একদিনেও সম্পূর্ণ ভাগবত পারায়ণের বিধি ভাগবত পুরাণেতে দেওয়া আছে, কারণ সেদিন ভাগবত জয়ন্তী। এবার প্রশ্ন হলো যে পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শ্রবণ করার পরে নিত্যধামে তো চলে গেলেন, তার কত বৎসর পরে গোকর্ণ ভাগবত পাঠ করেছিলেন ধুন্ধুকারীকে উদ্ধার করিবার জন্য? বলে এই কথাও পদ্মপুরাণ উত্তরখণ্ডে দেওয়া আছে, ৬ষ্ঠ অধ্যায়ের ৯৫ নম্বর শ্লোকের মাহাত্ম্যে উল্লেখ আছে। পরীক্ষিত শ্রবণান্তে পরীক্ষিত শ্রবণান্তে চ কলৌ বর্ষ শতদ্বয়ে শুদ্ধে শৌচ নমম্যাং চৌ ধেনুজ্জ অকথয়ম কথম। রাজা পরীক্ষিত ভাগবত পাঠ শ্রবণ করিয়া নিত্যধামে চলে যাওয়ার পরে কলিযুগের আরো ২০০ বৎসর অতিক্রম হয়ে গেল। তারপরে আষাঢ় মাসের শুক্লা নবমীতে গোকর্ণ এই ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ করেছিলেন এবং ধুন্ধুকারী তাহা শ্রবণ করেছিলেন।
ধুন্ধুকারী 7 দিন ভাগবত পাঠ শ্রবণ করলেন, কারণ সেখানে সূর্যদেব স্বয়ংই আদেশ করেছিলেন। সূর্যদেব স্বয়ং আদেশ করেছিলেন, গোকর্ণকে বলেছিলেন আকাশবাণীর দ্বারা যে তুমি সপ্তাহ যজ্ঞ করো, ভাগবত সপ্তাহ যজ্ঞ করো। এই কারণে সূর্যদেবের আদেশে গোকর্ণ ভাগবত 7 দিনে সমাপ্ত করেছিলেন, 7 দিনে পাঠ করেছিলেন। মাহাত্ম্য নিয়ে আলোচনা করলে 8 দিন হয়ে যায়। প্রেতপীড়া বিনাশনের জন্য 8 দিনে ভাগবত পাঠের বিধানও দেওয়া আছে। 8 দিনে ভাগবত পাঠ করলে প্রেতপীড়া বিনাশ হয়। তো তিনি করেছিলেন। তিনারই ভাগবত পাঠকারীকে নিয়ে যাওয়ার জন্য যখন বিমান এসে উপস্থিত হইল, তখন গোকর্ণ জিজ্ঞাসা করলেন যে এত শ্রোতা সবাই ভাগবত পাঠ শ্রবণ করল, অথচ বিমান কেন একটা আসলো? তখন ভগবান বিষ্ণুর পার্ষদগণ তারা বললেন যে এরা যারা শ্রবণ করেছে তারা ভাগবত শ্রবণের সপ্তাহ বিধি শ্রবণের যে বিধিবিধান আছে এইগুলো একটাও পালন করে নাই, এই জন্য তাদের জন্য বিমান আসে নাই। তারা যদি ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের বিধি বিধান অনুসারে শ্রবণ করে অবশ্যই তাদের জন্য বিমান আসবে। গোকর্ণ তখন এই গ্রামবাসীদেরকে উদ্ধার করিবার জন্য তিনি পুনরায় আবার ভাগবত পাঠ আরম্ভ করলেন। অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষে নবমী থেকে তো গোকর্ণ পাঠ করলেন ধুন্ধুকারীকে উদ্ধার করার জন্য, আর তারপরে শ্রাবণ মাসে আবার পাঠ করেছিলেন গ্রামবাসীদেরকে উদ্ধার করার জন্য। শ্রাবণে মাসি গোকর্ণ কথামৃত তথা পুনঃ সপ্তরাত্র বতিং ভূয়ম শ্রবণং তে কৃতৌ পূর্ণঃ। তাই শ্রাবণ মাসের শুক্লপক্ষের নবমী হইতে ঝুলন পূর্ণিমা পর্যন্ত অথবা রাখি পূর্ণিমা পর্যন্ত এই 7 দিন ভাগবত সপ্তাহ যজ্ঞ করেছিলেন। আর সেই যজ্ঞ যেদিন শেষ হলো, ভগবান শ্রীহরি সাক্ষাৎ হাজার হাজার বিমান নিয়ে এসে উপস্থিত হয়ে গেলেন। গোকর্ণকে আলিঙ্গন করে তাকে তিনি ভগবান আত্মসদৃশ্য করে নিলেন। আর পুরবাসী যারা ছিল সবাইকে বিমানে বসিয়ে বৈকুণ্ঠে নিয়ে রওনা হলেন। যেভাবে ভগবান রামচন্দ্র অযোধ্যাবাসী সবাইকে নিয়ে নিত্যধামে চলে গিয়েছিলেন, যেভাবে হরিশ্চন্দ্র সমস্ত পুরবাসীদেরকে নিয়ে স্বর্গে রওনা হয়েছিলেন, ঠিক তেমনি ভাবে ওই গ্রামের গবাদি পশুগণ, এমনকি কুকুর আদি বলছেন সমস্ত পশুগণ, তারাও তখন ভগবানের সারূপ্য মুক্তি লাভ করলেন। আর পরে তারা দিব্য বিমানের মধ্যে বসে নিত্যধামে চলে গিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, তাহলে এই সনকাদি কুমারগণ, ব্রহ্মার পুত্র সনকাদি কুমারগণ, তারা কখন এই ভাগবত সপ্তাহ যজ্ঞ নারদ মুনিকে শুনিয়েছিলেন করে? বলে এই কথাও পদ্মপুরাণের উত্তরখণ্ডে লেখা আছে। তস্মাদপি কলৌ যুগে 30 বর্ষ গতে সতি উর্চুরূর্ধ্বে সিতে পক্ষে নমম্যাম ব্রহ্মণং সুতঃ। ধুন্ধুকারী উদ্ধার হয়ে চলে যাওয়ার পর কলিযুগের আরো 30 বছর অতীত হয়ে গেল। অর্থাৎ কলিযুগের প্রথমে 30 বছরের পরে পরীক্ষিত মহারাজ শুনলেন, তার 200 বছর পরে গোকর্ণ ধুন্ধুকারীকে শুনাইলেন, তার 30 বছর পরে ব্রহ্মার পুত্র সনকাদি কুমারগণ নারদ মুনিকে ভাগবত শোনালেন। তাহলে এখানে কত হলো? 260 বৎসর।
কলিযুগের 260 বছর পার হয়ে গেলে পরে কার্তিক মাসের শুক্লা নবমী থেকে কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা পর্যন্ত এই ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ করেছিলেন। কাদের জন্য? ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের কল্যাণের হেতু, মঙ্গলের হেতুর জন্য করেছিলেন। এইভাবে আমরা ভাগবত সপ্তাহ যজ্ঞ কিভাবে ক্রমানুসারে আমাদের কাছে এসে পৌঁছেছে, শাস্ত্রে তাহা সিদ্ধান্ত দিয়েছেন। এতদ ভিন্ন আরো অন্য সময়ও ভাগবত করা যায়। আমরা তাহলে পেলাম কি? আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, ভাদ্র মাসে, কার্তিক মাসে। এই 4টা প্রমাণ তো আমরা এখানেই পেয়ে গেলাম। বলছেন এতদ ভিন্ন যে কোনো সময়েই শ্রদ্ধার সহিত ভাগবত সপ্তাহ অনুষ্ঠান করা যায়, এই কথা ভাগবতের মাহাত্ম্যে আছে। শ্রদ্ধা তো শ্রবণে নিত্যং মাঘে তদ্বুদ্ধি যৎ ফলম তৎফলম শুকো দেবেন সপ্তাহ শ্রবণে কৃতম। মাঘ মাসেও ভাগবত পাঠের বিশেষ মহিমার কথা বর্ণন করলেন। তবে মাঘ মাসে 1 মাস ব্যাপী ভাগবত পাঠ করে আপনি যে পুণ্যফল লাভ করতে পারবেন, ওই 7 দিন ভাগবত পাঠেও সেই ফল লাভ করতে পারবেন। এতদ ভিন্ন আরো কিছু নিয়ম আমাদেরকে দিলেন ভাগবত করার সুযোগ। বললেন যদি কারো মাতা পিতার শ্রাদ্ধ, নৈমিত্তিক শ্রাদ্ধ উপস্থিত হয়, তাহলে নৈমিত্তিক শ্রাদ্ধ উপলক্ষেও আপনি শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান করতে পারেন। তার প্রমাণও মাহাত্ম্যের 5ম অধ্যায়ের 90 নম্বর শ্লোকেতে আলোচনা করে গিয়েছেন। শ্রাদ্ধে প্রযুক্ত পিতৃ তৃপ্তিম আবহে নিতংসো পঠাদ পূর্ণ ভব পঠাৎ পূর্ণ ভবম। শ্রীমদ্ ভাগবত কথা বড়ই পবিত্র। একবার মাত্র শ্রবণে সমগ্র পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। এই কারণে শ্রাদ্ধকালে যদি ভাগবত পাঠ করা হয়, তাহলে পিতৃগণ অত্যন্ত তৃপ্ত হন এবং তারা মোক্ষলাভ প্রাপ্ত হইয়া থাকেন। যে কোনো কার্য সিদ্ধির জন্য ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান করা যায়। শুধু যে মাত্র খালি ভূত প্রেত অপবিত্রভাবে মারা গেলে তাদের জন্য ভাগবত, এমন তো নয়। যে কোনো কার্যসিদ্ধির জন্যই ভাগবত সপ্তাহ পারায়ণ আপনারা দিতে পারেন, করতে পারেন, করাতে পারেন। 1 নম্বরে বললেন যে ভগবত পিতার্থে 7 দিন ব্যাপী নিষ্কাম ভাগবত পারায়ণ করতে পারেন। দ্বিতীয়ত মোক্ষ প্রাপ্তির জন্য ভাগবত পারায়ণ করতে পারেন। তৃতীয়ত বিঘ্ন নাশের জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। চতুর্থ ধন প্রাপ্তির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। পঞ্চমত সংকট নাশের জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। ষষ্ঠে রোগ মুক্তির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। সপ্তমে পুত্র সন্তান প্রাপ্তি বা স্ত্রী প্রাপ্তির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। তারপরে নিষ্কণ্টক রাজ্য লাভের জন্য আপনি ভাগবত পারায়ণ দিতে পারেন। অতঃপর শ্রীকৃষ্ণ ভক্তি লাভের জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। অতঃপর কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। অতঃপর যুগ সিদ্ধির জন্য আপনি ভাগবত পারায়ণ দিতে পারেন। অতঃপর বললেন চিত্ত নিবৃত্তির জন্য আপনি ভাগবত পারায়ণ দিতে পারেন। ঐশ্বর্য প্রাপ্তির জন্য আপনি ভাগবত পারায়ণ দিতে পারবেন। কামনা সিদ্ধির জন্য আপনি ভাগবত পারায়ণ দিতে পারেন।
পাপ নাশের জন্য আপনি ভাগবত পারায়ণ দিতে পারেন। সৎ ধর্ম প্রাপ্তির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। সকল প্রকার মনোকামনা প্রাপ্তির জন্য, সিদ্ধির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। কৃতকর্মের পাপ নাশের জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। দরিদ্রতা বিনাশের জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। ভয় নিবৃত্তির জন্য ভাগবত পারায়ণ দিতে পারবেন। অকাল মৃত্যু থেকে বাঁচার জন্য ভাগবত পারায়ণ দিতে পারবেন। সুযশ প্রাপ্তির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। কন্যা সন্তান প্রাপ্তির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। জ্ঞান প্রাপ্তির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। মনোকামনা সিদ্ধির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। সুখ এবং শান্তি প্রাপ্তির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। ঋণ থেকে মুক্তির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। ঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ বা অন্য ঋণ থেকে মুক্তির জন্য ভাগবত পারায়ণ দেওয়া হয় না। সকল প্রকার আপদ বিপদ থেকে মুক্তির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। সকল প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। আনন্দ বৃদ্ধির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। ঈশ্বর লাভের জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। বিজয় লাভের জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। হিষ্ট সিদ্ধির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। সকল প্রকার উপদ্রব শান্তির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। সাম্রাজ্য সুখ প্রাপ্তির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। ত্রৈলোক্যের মঙ্গলের জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। সকলের প্রতি এক ভাব প্রাপ্তির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। সকলকে বশ করার জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। বিদ্যা প্রাপ্তির জন্য ভাগবত পারায়ণ দিতে পারেন। এইভাবে সর্বকার্যতেই ভাগবত পারায়ণ দেওয়া যায়। যিনি ভাগবত পাঠ দিবেন বা ভাগবত পারায়ণ করাবেন, ভাগবত পাঠ দিবেন, তাহাকে সর্বপ্রথমে বৈদিজ্ঞ পণ্ডিতের সঙ্গে পরামর্শ করে নিবেন। কারণ দিন, মাস, তিথি, নক্ষত্র, যুগ ইত্যাদি বিচার করিয়া শুভ দিনে, শুভক্ষণে, শুভ মুহূর্তে ভাগবত পারায়ণ পাঠ আরম্ভ করিতে হয়। এই জন্য বললেন যে ভাগবত পারায়ণেরও কিছু শুভ বার নির্ণয় করে গিয়েছেন, যেমন সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, এইগুলা পারায়ণ আরম্ভের শুভ বার বলা হয়েছে। মাসের মধ্যে আমরা আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, মাঘ মাস পেয়েছি। মতান্তরে বললেন পৌষ মাস আর চৈত্র মাস বাদে সব মাসই করা যায়। তারপরে বললেন যদি পিতামাতার শ্রাদ্ধাদি তিথি উপস্থিত হয় তাহলে পৌষ মাসেও দিতে পারবেন, চৈত্র মাসেও দিতে পারবেন শ্রাদ্ধ বাসর উপলক্ষে, এতে দুঃসবহ হয় না। তিথির কথা আলোচনা করতে গিয়ে বললেন যে শুধু দ্বিতীয়া, সপ্তমী আর দ্বাদশী তিথি বাদে অন্য যে কোনো তিথি থেকে আরম্ভ করা যাবে। কারণ দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী তিথিকে ভদ্রা তিথি বলা হয়েছে। এটা কৃষ্ণপক্ষে হোক আর শুক্লপক্ষে হোক, দুই পক্ষে। এই ভদ্রাকে বাদ দিয়ে ভাগবত পাঠের দিন নির্ধারিত করতে হয়। আর বললেন যে যুগের মধ্যে শুধু খালি ব্যতিপাতের যুগটা বাদ দিতে হবে। আমাদের নক্ষত্র যেমন 27টা আছে, যুগও যেমন 27টা আছে, তার মধ্যে ব্যতিপাতে যে যুগ, এই যুগটাকে বাদ দিবেন, বাকি 26টা যুগই শুদ্ধ আছে। আপনি ভাগবত পাঠ আরম্ভ করতে পারবেন। বিধি বিধান অনুসারে যদি ভাগবত পাঠ করান তাহলে অবশ্যই আপনি সেই উত্তম ফল লাভ করতে পারবেন, ইহার অন্যতা হইবে না। বিধিবিধানটাও তো জানা রাখা প্রয়োজন।
ভাগবত পাঠের স্থান তীর্থ হলে অতি উত্তম, যদি না হয় তাহলে কোনো নদীর তীরে, তা যদি না হয় তাহলে তুলসীর কাননে, তাও যদি না হয় কোনো দেব মন্দিরে, তাও যদি না হয় তাহলে তোমার নিজের বাড়িতেই তুমি ভাগবত পাঠের ব্যবস্থা করো। যেই স্থানে ভাগবত পাঠ হইবে সেই স্থানটা উত্তমভাবে গঙ্গা জল দ্বারা ধৌত করিবেন, ভূমি শোধন করিবেন, ভূমি সংমার্জন করিবেন, গরুর গোবর দিয়ে লেপন করিবেন, রং বেরঙ্গের ফুলের মালা, কাপড়, রং বেরঙ্গের কাপড়, রং বেরঙ্গের কাগজ দিয়ে সাজাইবেন। ভাগবতকে যেখানে রাখবেন সেটা যেন জনসাধারণের বসার চাইতে একটু উচ্চ স্থান হয়, অর্থাৎ ভাগবতের আসন, ব্যাস আসনটা একটু উচ্চ স্থানে রাখতে হয়। আজকালকার লোক তো চেয়ারে বসে পাঠ শুনে অধিকাংশ লোক, ওই তাহলে চেয়ার থেকেও আর একটু উপরে তোমাকে মঞ্চ তৈরি করতে হবে, যেখানে ব্যাস আসন করা হবে, ভাগবত রাখা হবে, রাখতে হবে। এবং কাদেরকে নিমন্ত্রণ দিবেন ভাগবত পাঠ শ্রবণ করার জন্য? বলে হরি সংকীর্তন পরায়ণ প্রেমিক ভক্ত যারা, ওই রকম কুটুম্ব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে সপরিবারে নিমন্ত্রণ দিবেন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। যারা কাজকর্মের দায়িত্ব নিতে ভালোবাসেন, কাজ করতে ভালোবাসেন, সেরকম প্রেমিক ভক্তদেরকেও দায়িত্ব দিতে হবে। তারপরে এই ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের জন্য একটা বিরাট খরচার ব্যাপার আছে, টাকা পয়সার, সেটাও আগে থেকেই সংগ্রহ করে রাখতে হইবে। সময় মতো দৌড়াদৌড়ি করলে হবে না, সেটা আবার রাজস্বিকে রূপান্তরিত হয়ে যাবে। ভাগবত পাঠের যেখানে শ্রোতারা বসবেন বলছেন, সেখানে 7টা পঙ্ক্তিতে ভাগ করে বসাইলে অতি উত্তম হয়। প্রথম সারিতেই বসানো হবে সাধু শান্ত মহাত্মাদেরকে, ত্যাগী বৈরাগীদেরকে বসানো হবে, যাতে পাঠক মশাই তাদের মুখের দিকে তাকিয়ে বা তারা পাঠক মশাইয়ের মুখের দিকে তাকায়। এমন এমন লোক বসবে যার কপালে তিলক নেই, গলায় মালা নেই, পাঠে বসে পান চিবাচ্ছে, গল্প করছে, তাহলে মনটা অন্যদিকে চলে যায়। এই জন্য বললেন এই ভাগবত পাঠের প্রথম সারিটা হলো সত্য লোক, আর সেখানে ত্যাগী, সন্ন্যাসী, বৈরাগী বাবাজিদেরকেই বসাবেন। তার পরের সারিকে বলা হয় তপলোক, সেখানে বানপ্রস্থে অবলম্বনকারী সাধুদেরকে বসাইবেন। তারপরে তৃতীয় স্তরকে বলা হয় জনলোক, সেখানে ব্রহ্মচারী যারা আছেন তাদেরকে বসাইবেন। চতুর্থ সারিকে বলা হয় মহলোক, এখানে গৃহস্থ ব্রাহ্মণরা বসবেন। পঞ্চম সারিতে হলো স্বর্গলোক, সেখানে গৃহস্থ ক্ষত্রিয়গণ বসবেন। ষষ্ঠ সারিতে হলো ভূলোক, সেখানে গৃহস্থ বৈশ্যগণ বসবেন। আর সপ্তম সারিতে হলো ভূলোক, এখানে গৃহস্থ রুদ্রগণ বসবেন, শূদ্রগণ বসবেন। এই তো 7টি কথা বলে। যে সমস্ত নারীগণ প্রতিদিন নিয়মের সহিত নিষ্ঠার সহিত ভাগবত পাঠ শ্রবণ করবেন, তারা বক্তার বাম দিকে ভূমিতে বসবেন। আর যাহারা অনিয়মিতভাবে পাঠ শ্রবণ করবেন, তাহারা বক্তার ডাইন দিকের ভূমিতে বসবেন। কথা আরম্ভ হইলে শেষ না হওয়া পর্যন্ত আসন ছেড়ে উঠবেন না। এই জন্য নিজেকে কিছুটা সংযম করতে হবে। মলমূত্রের বেগ সংযম করার জন্য, রাখার জন্য যতদিন ভাগবত পাঠ চলবে ততদিন একবার মাত্র হবিষান্ন আহার করিবেন, অন্য কিছু আহার করিবেন না। তাহলে হবিষান্ন কাকে বলে? বললেন যে হেমন্তকালের আতপ চাউল,
মানে অগ্রহায়ণ মাসের যে ধান উৎপন্ন হয় সেটার থেকে যে আতপ চাল, সিদ্ধ চাল হলে চলবে না, ছিলকাওয়ালা মুগ ডাল, গম, জব, কটু আটা, সিঙ্গারা আটা, তিল, মটর, বেতুয়া শাক, হেলেঞ্চা শাক, মূলা, মূল, আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গব্যঘৃত দ্বারা রন্ধন করে পেতে পারবেন। দুধ, দই, পনির, ছানা, মিষ্টি দ্রব্য এগুলা চলবে। ফলের মধ্যে কাঁঠাল, আম চলবে, হরিতকি চলবে, জিরা ছক আপনি দিতে পারেন, জিরা ব্যবহার করা যায়, অন্য কোনো কিছু দেওয়া যাবে না, পাঁচফোড়ন দেওয়া যাবে, জিরা। তেঁতুল খেতে পারেন, কলা, আমলকি, নানাবিধ ফল দেওয়া আছে, চিনি, মিষ্টি অথবা বাতাসা এগুলো চলবে। অতৈলপক্ষ দ্রব্য ব্যবহার করতে পারবেন। যদি সম্ভব হয় তাহলে শুধু ফল খেয়ে থাকেন 7 দিন, অথবা ফল দুধ খেয়েও আপনি 7 দিন ভাগবত পাঠ শ্রবণ করুন। অবশ্যই ভাগবতের যে ফল লেখা আছে সেটা আপনি পাবেনই। পাঠ চলাকালীন সময়ে একজন বৈষ্ণব ব্রাহ্মণকে বসাবেন, যিনি ওম নমো ভগবতে বাসুদেবায় এটি জপ করবেন। পাঠের আগে এবং পাঠের পরে, পাঠের মধ্যে কীর্তন করার জন্য কীর্তনিয়া বাদ্যযন্ত্র রাখতে হবে। পাঠের বসার সঙ্গে আরতি এবং পাঠ শেষে আরতি করার দ্রব্য রাখতে হবে। ভাগবত পূজার ফুল, মালা, তুলসী, ভোগের জন্য ফলাদি, মিষ্টি আদি দ্রব্য রাখতে হবে। শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ করতে গেলে সর্বনিম্ন 60টি মাটির ঘট তো লাগবেই, কারণ ব্যাসাসনের 4 কোণাতে 4 ঘট সাম, ঋগ, যজু, অথর্ব স্থাপন করতে হয়। মধ্যকালে ব্রহ্মঘট স্থাপন করবেন, এখানেই 5টা, আর দ্বার ঘট 2টা দিতে হবে, এই 7টা ঘট দিতে হয়। যেখানে ভাগবত সপ্তাহ হবে সেখানে পঞ্চতত্ত্ব, রাধা গোবিন্দ, গুরুদেবের আসন দিতে হয়, অধিবাস আদি দিতে হয়, এগুলি লাগবে। এই ভাগবত যেখানে হয় সেখানে সর্বপ্রথম বিষ্ণু পূজা হয়, তারপরে গণেশ পূজা, মহাদেব পূজা, ষোড়শ মাতৃকার পূজা, নবগ্রহ পূজা, 10 দিকপালের পূজা, বাস্তুদেবতার পূজা আদি করে ভাগবত পাঠ আরম্ভ করতে হয়। পাঠক যেখানে বসবেন পাঠকের ডাইন দিকে একটি বৃন্দাদেবী রাখতে হইবে। শ্রোতা যারা আছেন বা যজমান তিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হইবেন। যতদিন ভাগবত চলবে ততদিন ব্রহ্মচর্য পালন করিবেন, ভূমিতে শয়ন করিবেন, ক্ষৌর কার্য আদি করিবেন না, গরিষ্ঠ অন্ন সেবা করবেন না, দূষিত অন্ন গ্রহণ করবেন না, কাম ক্রোধাদি 6 রিপুকে দমন করিবেন, কাহারও নিন্দা চর্চা করিবেন না, রজস্বলা নারীর কোনো দ্রব্য গ্রহণ করিবেন না, ম্লেচ্ছ, পতিত, গায়ত্রীহীন লোকের সঙ্গে বাক্য আলাপ করিবেন না। কথা মণ্ডপের সামনে বায়ুরূপধারী ভূত, প্রেরত, ব্রহ্ম রাক্ষস, ব্রহ্মদৈত্য ইত্যাদি বসার জন্য সপ্ত গ্রন্থিযুক্ত একটি বাঁশ দ্বারা করিয়া রাখতে হইবে। এইভাবে বিধিবিধান পালন করে যদি আপনি ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান করেন তাহলে অবশ্যই আপনি সপ্তাহ যজ্ঞের যথার্থ ফল লাভ করতে পারবেন।